হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তালের বড়া রেসিপি। কিভাবে তাড়াতাড়ি তালের বড়া করা যায় সেটাই আজ করে দেখাবো। তাড়াতাড়ি বলা ভুল কথা, তালের বড়া করতে অনেক টাইম লাগে। দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন তালের বড়া রেসিপি। এই যে দেখুন, দেখা যাচ্ছে নিশ্চয়ই যে তালটাকে এইভাবে ছাড়াতে হবে। ফার্স্টে তালটাকে পুরোটা ছাড়িয়ে নেওয়া হলো। এবার ওটার ভিতর দিয়ে তালের যে কি বলে ওটাকে, লোদটা, ওটাকে বার করা হবে। দেখতে থাকুন আপনারা, সাথে থাকুন। তালটার মধ্যে অল্প অল্প জল দেওয়া হয়েছে, একদম অল্প অল্প করে, আর ওটাকে ভালো করে মেখে নিচ্ছে। এরপরে তালটাকে ছানবে, তাহলে ওটা স্মুথলি বেরিয়ে আসবে। এই যে তালের বড়াতে দেওয়ার জন্য নারকেল কুড়িয়ে রাখা হয়েছে। এটা কুড়া অল্প করেই দিতে হয়, খুব বেশি না। কুড়িয়ে আর রেখে দেওয়া হয়েছে। দেখতে থাকুন, সাথে থাকুন। আর এই যে চাল নেওয়া হয়েছে, এটাকে গুঁড়ো করতে হবে। এটাকে মিক্সারে গুঁড়ো করে মিশাতে হবে। সুজি আছে? হ্যাঁ, সুজি তো দিতেই হবে, সেটা পরে দেখাচ্ছি। এই যে এবার তালটা ছানা হচ্ছে, দেখুন নিচে একদম স্মুথলি বেরোচ্ছে। এইভাবে তালগুলো ছেনে নিতে হবে সব কটা। এবারে সুজিটাকে মিক্সড করা হলো, সুজি দেওয়া হলো। কতটা সুজি দিলে? পরিমাণ হিসাবে। এবার কি দেবে? চালের গুঁড়ো দিয়েছিস? চালের গুঁড়ো মিক্সড করেছে, আর এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছে। এর মধ্যে চিনি দেবে তো? হ্যাঁ, চিনিও স্বাদ মতো। হ্যাঁ। অল্প পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে জিনিসটা একটু টাইট হয়। লত করলে তো বড়া ভাজা যাবে না, তাই। হয়ে গেছে, দিয়ে দিল। এবার চিনি মিক্সড করবে। যে এবার চিনি মিক্সড করছে, ওটাও পরিমাণ মতো আর স্বাদ মতো। এটাকে ভালো করে মাখবে। জল ছানার সময় জল দিই, তাছাড়া এখন আর কোনো জল না, এরকমই মেখে নিতে হবে। মেখে নিয়ে সাদা তেল দাও কড়াতে, আর বড়া ভেজে নাও। গরম গরম তালের বড়া রেডি। কিন্তু আমি ওই জায়গাটা দেখাতে পারলাম না যে কিভাবে তালগুলো তেলের মধ্যে দেওয়া হলো। বড়া যেভাবে ভাজা হয় সেইভাবেই দেওয়া হয়েছিল, এই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে। তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যারা রান্না করেন তারা তো জানেনই। তালের বড়া যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও বানিয়ে খাবেন। কেউ যদি নতুন থাকেন অবশ্যই বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করলাম। টাটা।